নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। যখন বর্ষা এমনি অ্যালিগেশনটা মলিয়েশনের চার্জ লাগালো, বাবিল বিশ্বাস করলো ওর ঠাম্মিতা আছেই বর্ষার পক্ষে। তারপর দেখা গেলো রাতের বেলায় কমলিনীকে জিজ্ঞেস করলো নতুন, কি তুমি কি আমাকে বিশ্বাস করো? কমলিনী বলল যে আমি এখনই কিছু বলবো না, আমি এক রাতের সময় চেয়ে নিচ্ছি। সেইটা নিয়ে দর্শক মহলে অনেক গুঞ্জন যে সত্যি তো এক রাতের সময় তুমি কেন নিলে? ওর যেরকম শরীরের অবস্থা, মনের অবস্থা, তোমার তো তখনই সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল যে না, আমি তোমাকেই বিশ্বাস করি আর কাউকে করি না। মানে গোটা রাত ওই মানুষটাও ছটপট করলো, আর দর্শকদেরও মনে নানান প্রশ্ন এলো, আর নানান কথা কমলিনীর ক্যারেক্টারটাকে বলবার সুযোগ পেল। সে যাই হোক, তারপর দেখা গেল পরের দিন পুলিশ নিয়ে এলো মিটিল। তখন বুবলাই বলছে যে তুই দরজা খুলে নিয়ে বলছে হ্যাঁ আমি, কিন্তু পুলিশকে আমি আনিনি, পুলিশ নিজেরাই এসছে। তারপরে পুলিশ এসেনি, বললো এখানে স্বতন্ত্র বোস কে আছে, তার নামে মলিউশনের চার্জ আছে, এই মেয়েটা গেছিলো থানায় দিয়ে এসছে, বলে আমি স্বতন্ত্র বোস নিয়ে। তখন কুর্চি বলল যে দেখুন অফিসার, এই নিয়ে একজন অনেক সম্মানিত মানুষ, হ্যাঁ, কখনো এর নামে এইসব হতে কেস কি করে হচ্ছে, সব মিথ্যে সাজানো। তারপরে কমলিনী বলল যে এই মেয়েটার আপনি ট্র্যাক রেকর্ড দেখেছেন? এই মেয়েটার যদি ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত বড় মিথ্যেবাদী। পুলিশ তো না ছড় বন্দা শুনবেই না। বললো আমি যদি এক এক করে এই মেয়েটার নামে সব কিছু বলতে থাকি না, তবে পালাবার অবসর পাবে না। আর এদিকে বর্ষাও কেঁদে কেটে মানে নাটক করছে আর কি। নিয়ে কুর্চি বলল যে দেখুন অফিসার, 20 বছর ধরে এই নতুনদা আমাদের সাথে থাকে, তো তাহলে তো আমি অনেক ছোটোবেলা থেকে, আমার দাদার বন্ধু, ছোটোবেলা থেকে আমি দেখছি, তাহলে তো উনি আমার সঙ্গে এইসব কাজ করতে পারতেন, কই সেটা না। তারপরে বলল ওনার অগুন্তি ছাত্র ছাত্রী আছে, তো কখনো কেউ এই অভিযোগটা করেনি, এ কেন করলো? নিয়ে তারপরে মিটিল বলল যে দেখুন আপনারা এখানে আসার আগে আমিও একটা এফআইআর করে এসেছি, চুরির এফআইআর। নিয়ে বলল যে এ কাকিমার আলমারি খুলে শাড়ি গয়না সব চুরি করছিল, আর সেইটাই নতুন কাকু দেখে নিয়েছিল, আর সেই যে কভার আপ করবার জন্যে এই চার্জটা লাগালো। তবে হ্যাঁ, কুর্চি একটা জিনিস বুঝে গেছিল। কুর্চি বলল যে তুমি বুবলাইয়ের সাথে একা আলাদাভাবে সংসার করতে চেয়েছিলে তো, আর সেই জন্যেই তুমি যখন বুবলাইকে ফিরিয়ে আনলো নতুনদা, আর তখন তুমি এই প্ল্যানটা করলে যে কোনো রকমে, আর এখন তুমি বুঝতেই পারলে এসে নিয়ে যে তোমার শাশুড়ি মাকে আগের মতন যখন তখন অপমান করা, ছোটো বড় কথা বলা যাবে না, এখন ওনার মরাল সাপোর্ট আছে। আর তুমি এমনিভাবে দাপটের সঙ্গে আগেকার মতন এখানে থাকতে পারবে না, আগে যে কীর্তিগুলো করতে সেগুলো করতে পারবে না, এখন ওর লিগ্যাল স্বামী আছে। আর না হলে তুমি এটা চেয়েছিলে যে স্বতন্ত্র বোসকে এই ঘর থেকে দূরে সরিয়ে দিয়ে এই বাড়ির সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিতে, এটাই তুমি চেয়েছিলে, আর সেই জন্য এই কেসটা নিয়ে বললো অফিসার এই মেয়েটা হচ্ছে 1 নম্বরের মিথ্যেবাদী। এই তারপর বলছে কী রে বুবলাই, তোর মনে হয় যে এমনি করেছে? স্বতন্ত্র জিজ্ঞেস করলো আমি করেছি। নিয়ে বুবলাই তো কনফিউজ। আর এদিকে লক্ষ্মীমণি বলছে আমরা তো কেউ কিছু জানি না, দেখিনি, হ্যাঁ, এবার একটা মেয়ে যদি কেঁদে কেটে বলে তো আমরা তো তাকেই বিশ্বাস করব। আর এদিকে বড় মাসিমণি পুলিশকে বলল যে দেখুন এ আমার থেকে বয়সে ছোট, নতুন আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তাও একে শ্রদ্ধা করি, কারণ সব এত লোক দায়িত্ব পালন করেছে, হ্যাঁ, তারপরে এতদিনেও বিয়ে করেছে, এত এত ছাত্র ছাত্রী, কখনো কারোর হয়নি, এই মেয়েটা খুব নাটুকে। তারপর বুবলাইকে বললো যে এই মেয়েটার সঙ্গে তুই না বুবলাই কখনো শান্তি পাবি না, এই মেয়েটা যতক্ষণ না তুই তো জীবন থেকে বের করে দিবি ততক্ষণ তুই ভালো থাকতে পারবি না। বর্ষা তো সমানে নাটক করে যাচ্ছে। মিঠিও বলল যে শুনুন, যদি তদন্ত হয় তো দুটোরই তদন্ত, চুরির কেসটাও তদন্ত করুন, ওইখানে কার হাতের ছাপ পাওয়া যায়, তারপরে
কি করা যায় সে আলমারিটাও দেখুন। বর্ষা তো ভয় খেয়ে গেছে, এটাতে মনে মনে দমে গেছে। নিয়ে তারপরে বাবিল বলছে যে বৌদি ভাই এমনি করে কাঁদলো, সে আমিও কনফিউজ হয়ে গেছি, আমিও ভুল বুঝলাম নতুন কাকুকে। তো মিটিল বলল যে দেখো বুবলাই, আজ তো আজকে নতুন কাকুর উপরে অ্যালিগেশনটা আনলো, কালকে তোমার উপরে আনবে, তখন তুমি কি করবে? যখন তোমাকেও সবাই এমনি বলবে কনফিউজ আছি, বুঝতে পারছি না, তখন তোমার কেমন লাগবে? এইবারে আমাকেও চিন্তা করে দেখতে হবে যে তোমার সঙ্গে আমি বিয়েটা করব কি না, এই বাড়িতে আমি বউ হয়ে আসবো কি না। এইসব চিন্তা করেই কথা বলো। হ্যাঁ, তখন বুবলাইও বলল যে নতুন কাকু আই এম সরি, আমি অনেক বড় দোষ করেছি, আমি সত্যি ও বৌদি ভাইয়ের কথায় বিশ্বাস করে অনেক বড়, আমাকে তুমি ক্ষমা করে দাও। মিটিল বলল বুবলাইকে যে বুবলাই দা, এইটাই তুমি, তোমার মতন বেইমান আমি জীবনে দেখিনি। তোমাকে লক্ষ লক্ষ টাকার বিল পে করে নিয়ে তোমাকে বাড়িতে নিয়ে এলো, তোমাকে ভালো ভালো খাবার, লাক্সারি খাবার দিচ্ছে, সব কিছু তোমার সুখ সুবিধা, আর তুমি এমনি করে এই বর্ষাদির কথায় তুমি পাল্টি খেয়ে গেলে? তুমি কি বর্ষাদিকে চেনো না? তখন বুবলাইও অনেকটা কনফিউজ হয়েছে, বলছে বুবলাই দা তোমাকে আমি কোনোদিন একটা কথা বলিনি, আজ বলছি আই হেট ইউ, বলছে আমি তোমাকে খুব ঘেন্না করি। নিয়ে বুবলাই বলছে দেখো বর্ষা, যদি এই কথাগুলো মিথ্যে হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, তোমার সঙ্গে আমি গোটা জীবনের জন্য সম্পর্ক চুকিয়ে দেবো। বলছে রুদ্র তুমিও আমাকে অবিশ্বাস করছো, আমি মিথ্যে বলছি না। তো বললো ঠিক আছে। তখন মিটিল যে ঠিক আছে, দুটোরই কেসেরই তদন্ত হোক, আমি যে কেসটা করেছি থানাতে সেটারও তদন্ত হোক, এটারও হোক। তখন বলছে না 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 না, তদন্ত করবার দরকার নেই। বর্ষা বলছে আমি লোক জানাজানি হয়ে যাবে বাবা, আমি কেসটা উইথড্র করছি। তখন স্বতন্ত্র বলছে উইথড্র কেন? আমার যা মলিউশন হবার, যা আমার ইমেজটা নষ্ট হবার সে তো হয়েই গেল। নিয়ে তখন বলছে না না, আমি বাড়ির ইমেজ খারাপ করতে চাই না, বাড়ির বদনাম করতে চাই না। কমলিনী বলছে বাড়ির বদনাম তুমি অলরেডি করেই নিয়েছো, তুমি কালকেই তোমার রুদ্রকে নিয়ে তুমি থানায় গেছো, তুমি যা বদনাম করার করে দিয়েছো, আর তুমি কি করবে নতুন করে? এইবারে আমি তোমাকে বলছি যে তুমি এই তদন্তটা হোক। আর এটাও বলল, স্বতন্ত্রও বলল যে যা ক্ষতি হবার হয়ে গেছে, যতটা বদনাম হবার আমি হয়ে গেছি, এবারে এটাকে করলে হবে না, তদন্ত আপনি করুন, আমাকে থানায় নিয়ে চলুন, আমাকে আমার সম্বন্ধে যা স্টেপ নেবার নেন, আমিও অন্তত কোর্টের কাছে যেয়ে তো নিজের সব কথা বলতে পারবো, অপরাধীর মুখোশটা খুলে দিতে পারবো, আপনারা যা করবার করুন। নিয়ে এইসব কথা হলো। আর বর্ষা তো ভয় খেয়ে গেছে যে এইবারে তো আমার বিরুদ্ধেও মানে হবে, আমার বিরুদ্ধেও তো কেস সাজানো হবে, কেন কি মিটিল তো পুলিশ কেস করেই দিয়েছে। নিয়ে তখন এইবারে পুলিশও কনফিউজ, পুলিশ স্বতন্ত্রকে বারবার বলছে আপনি চলুন। তারপরে বুবলাইও আলটিমেটাম দিয়ে দিল যে তুমি যদি এই কেসের মধ্যে থাকো তোমাকে আমি ছেড়ে দিব। আর বর্ষাও ভয়ে চুপ করে গেছে। এইবারে দেখা যাক যে কি হবে কেসটার। আর তবে হ্যাঁ, দর্শকদের যুক্তি এই বুবলাইকে আর বর্ষাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হোক ঘর থেকে, কেন কি বর্ষা এখানে থাকলে আবার সেই একই কাণ্ড করবে, একই। আর এত কিছুর পরেও যদি, হ্যাঁ, কমলিনী কিন্তু একটা কথা স্বতন্ত্রকে বলল যে আমি একদিন তোমাকে বলেছিলাম যে আমি খেতে পাচ্ছি না, কি জানি বুবলাই আমার কি খাচ্ছে কি না, তার তুমি প্রতিদান পেলে তো? বুবলাইকে তুমি ফিরিয়ে আমাকে না জানিয়ে বাড়িতে ফিরিয়ে আনার, বুবলাইয়ের খাবারের ভালো ভালো মন্দ খাবারের ব্যবস্থা করার, এই তুমি প্রতিদান পেলে তো? হ্যাঁ। নিয়ে তারপরে বললো যে তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না যে আমি তোমাকে বিশ্বাস করি না, আমাদের সম্পর্কটা কি এখনও এমনিভাবেই দাঁড়িয়ে আছে যে আমি তোমাকে বিশ্বাস করব না? সে যাই হোক, এটা তো হলো সিরিয়ালের কথা। এইবারে বলি যে হ্যাঁ, অমনিভাবেই দাঁড়িয়ে আছে, কারণ কি এখনও পর্যন্ত কমলিনী কখনো স্বতন্ত্রকে বিশ্বাস করেনি, অন্তত দর্শকরা সেটা একটাও প্রমাণ পায়নি যে কমলিনী কখনো স্বতন্ত্রকে বিশ্বাস করেছে কিনা।
তবে এটা বলা ভুল যে স্বতন্ত্র সেই জন্যই চিন্তায় ছিল, আর দর্শকরাও চিন্তায় ছিল যে কমলিনী আবার নিজের ছেলের দিকে না হয়ে যায়। সে যাই হোক বন্ধুরা, আর তবে লক্ষ্মীমণিরও এবারে একটা শিক্ষা হওয়া উচিত, আর বর্ষাকে আর বুবলাইকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া উচিত। আর হ্যাঁ, স্বতন্ত্র আর একটা কথা বললো যে আমি কোর্টে যে অপরাধীর মুখোশটা খুলে দেবো, কমসে কম এই ছেলেটা বেঁচে যাবে, মানে বুবলাই বেঁচে যাবে, বর্ষা ওর জীবন থেকে চলে গেলে। এটাও সত্যি কথা। বুবলাইয়ের উচিত বর্ষার মা বাবাকে ডেকে আর সব কিছু বলুক, আর তারপরে বর্ষাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিক, আর বুবলাইও ডিভোর্স নিয়ে নিক। বুবলাইয়ের ডিভোর্স নিতে কোনো অসুবিধা হবে না, কারণ সম্রাটের সঙ্গে যে কীর্তিগুলো করেছে অনেক কিছুর ব্যাপারে, এই যে টাকা চুরিটা, কমলিনী 1.5 লাখ টাকা চুরি করেছিল সেইগুলো, এই সব ট্র্যাক রেকর্ড দেখালে বুবলাই অনায়াসে ডিভোর্সটা পেয়ে যাবে। ভালো মেয়ে দেখে বিয়ে করুক, আর না হলে কমলিনীর উচিত, বাড়ির লোকের উচিত দূর দূর করে তাড়িয়ে দেওয়া এই বর্ষাকে আর বুবলাইকে। এটা দর্শকদের মত। আর লক্ষ্মীমণিকেও কিছুদিনের জন্য অন্তত বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া। ঠিক আছে বন্ধুরা, আগামী দিনে দেখতে পাবো এবার কুর্চির ছেলের বউ ভাত। যদিও সেদিনে বলছিল যে তুই নিজের ছেলের বউ ভাত ছেড়ে কেন এলি কুর্চি, লক্ষ্মীমণি তখন কুর্চি বললো যে আমি যদি না আসতাম তো অনেক বড় অধর্ম হয়ে যেত। তো সেই আমরা দেখতে চাই, সবাই মিলে আনন্দ করছে কুর্চি ছেলের বউ ভাতে। এবার খুব ভালোই দেখতে চাই, কমলিনীর জীবনে শান্তি ফিরে এসছে, আর বুবলাই অন্তত চোখটা খুলো, আর বর্ষার একটা উচিত শাস্তি হওয়া দরকার, আর ওই লক্ষ্মীমণিরও বৃদ্ধাশ্রমে যাওয়া উচিত। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো চিরসখার 7 কাহান নিয়ে। ধন্যবাদ, বাই।